আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল জুড়ে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে সতর্ক সংকেত। হুমকি মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত, ইরানের প্রেসিডেন্টের কড়া বার্তা। ইরানের বিধ্বংসী প্রতিশোধ যুদ্ধ শুরুর পর ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ, নিরাপদ নৌ চলাচলে একজোট ২২ দেশ। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারা তেহরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে রাজধানী জেরুজালেম সহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের একাধিক এলাকায় জরুরি সতর্ক সংকেত জারি করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাতের ঝুঁকি বিবেচনায় এসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। দেশটির বিভিন্ন স্থানক্ষেত্রে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করা হতে পারে। এ ধরনের অস্ত্র থেকে একাধিক ছোট বোমা ছড়িয়ে পড়ে, যা বিস্তৃত এলাকায় ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। ইসরায়েলের অন্তত ৮টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত এলাকা দেখা যাচ্ছে। এর আগে উত্তর ইসরায়েলের অনেক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হলেও পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা তুলে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের তখন শেল্টার থেকে বের হয়ে আসার অনুমতিও দেওয়া হয়। গত রোববার থেকে এই হামলার ধারা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে প্রায় সতর্ক সংকেত শোনা যাচ্ছে, যা সেখানকার নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিশ্লেষকদের মতে, উত্তর ইসরায়েল এখন দ্বিমুখী হুমকির মুখে পড়েছে। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের নিয়মিত আক্রমণ, দুটি মিলিয়ে অঞ্চলটি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের নিরাপত্তা সংকটের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও অনিশ্চিত, তবে ক্রমবর্ধমান এই উত্তেজনা বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করছে। তথ্যসূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান আবারও কঠোর অবস্থান স্পষ্ট করেছে। যে কোনো হুমকি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরাসরি মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই বক্তব্য দেন পেজেশকিয়ান। তার মন্তব্যে স্পষ্ট, তেহরান এই চাপের মুখে নতি স্বীকারে রাজি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো অযৌক্তিক ও কাণ্ডজ্ঞানহীন হুমকি রণক্ষেত্রে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের চাপ ও হুমকি বরং ইরানকে আরও ঐক্যবদ্ধ করছে। বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, যারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না তাদের জন্য এই পথ উন্মুক্ত থাকবে। তবে শত্রুভাবাপন্ন শক্তির ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে পরিষ্কার, দেশটি তাদের জ্বালানি অবকাঠামো ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোস করতে প্রস্তুত নয়। ফলে হরমুজ প্রণালী ও সামরিক উত্তেজনা ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলা আরও তীব্র হয়ে উঠেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য সামনে এসেছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান সংঘাতের পর থেকে তেহরান ধারাবাহিকভাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এই হামলাগুলোকে মূলত চলমান সামরিক অভিযানের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে দেশটির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলার বেশিরভাগই সফলভাবে ঠেকাতে পেরেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি জানিয়েছেন, প্রায় ৯২% ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। এদিকে শনিবার দক্ষিণ ইসরায়েলের ২টি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৮০ জন মানুষ চিকিৎসা নিয়েছেন বলে ইসরায়েল জানিয়েছে। যদিও বেশিরভাগ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে, তবুও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করায় ক্ষতিশ্রুতি ও হতাহতের ঘটনা ঘটছে। পরিস্থিতির অবনতি ঘটায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন এই সংঘাতের দিকে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব নেতাদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং ইউরোপ সহ পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তেহরান বৈশ্বিক জ্বালানি সরবরাহকেও ঝুঁকির মধ্যে ফেলছে বলে তিনি উল্লেখ করেন। নেতানিয়াহুর ভাষায়, এখনই সময় বিশ্বের অন্যান্য দেশকে এই অভিযানে যুক্ত হওয়ার। তিনি দাবি করেন, ইতোমধ্যে কিছু দেশ এই পথে এগোতে শুরু করেছে, তবে আরও শক্ত অবস্থান প্রয়োজন। ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, এই দুইয়ের সংঘাতে মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও আরও গভীরভাবে পড়তে পারে। তথ্যসূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে বিশ্বের ২২টি দেশ। এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় হুমকি তৈরি করেছে। তাই এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা এখন বৈশ্বিক অগ্রাধিকারে পরিণত হয়েছে। এই উদ্যোগে ইউরোপের প্রভাবশালী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স রয়েছে। এশিয়া থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া এতে অংশ নিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এই যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সদস্য দেশগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। বিভিন্ন দেশের নেওয়া প্রস্তুতিমূলক পরিকল্পনা সদত জানানো হয়েছে, যা ভবিষ্যতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি হতে পারে। একই সঙ্গে দেশগুলো বেসরকারি অবকাঠামো, বিশেষ করে তেল ও গ্যাস স্থাপনায় হামলা বন্ধে অবিলম্বে সর্বাত্মক বিরতির আহ্বান জানিয়েছে। তাদের মতে, এসব স্থাপনায় আঘাত বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র করে তুলতে পারে। হরমুজ প্রণালী ঘিরে এই বহুজাতিক ঐক্য প্রমাণ করে, বর্তমান সংকট শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্যসূত্র টাইমস অফ ইসরায়েল, ওয়াল স্ট্রিট জার্নাল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তার এই ঘোষণার পরপরই পাল্টা কঠোর অবস্থান নিয়েছে তেহরান। স্থানীয় সময়ে শনিবার রাতে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী পুরোপুরি চালু না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। এর জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোর ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে পাল্টা আঘাত হানা হবে। ইরানের সেনাবাহিনীর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট পানি পরিশোধন কেন্দ্র এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এদিকে ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজ সম্প্রতি নিহত দেশটির নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানিরের বক্তব্য তুলে ধরে জানিয়েছে, যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তবে আধা ঘণ্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে নিমজ্জিত হতে পারে।
অর্থাৎ বিদ্যুৎ অবকাঠামোকে কেন্দ্র করে এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আঞ্চলিক নিরাপত্তা ও নাগরিক জীবনে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে, যা দ্রুত বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। তথ্যসূত্র আল জাজিরা।